ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মেকানিক্যাল সিরিজের একটা কিবোর্ড, ব্লডি ব্র্যান্ডের। এটার মডেল হচ্ছে B760। এই কিবোর্ডটার এক স্পেসের প্রবলেম, এটা আজকে আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো। এই কিবোর্ডটা আজকে আমরা খুলে চেষ্টা করব ঠিক করার জন্য। তো চলুন দেরি না করে দেখে আসি। ভিউয়ার্স, আপনারা যে কোনো টাইপের কিবোর্ড খুলতে গেলে আপনাদের স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে। কিছু কিছু কিবোর্ডে ইউনিক টাইপের কিছু স্ক্রু দেয়া আছে, যেমন এটাতে একটু ইউনিক স্ক্রু। তো এই জন্য আমাদেরকে মাল্টি একটা টুলস নিয়ে নিতে হবে। তো আমার এই মাল্টি টুলসের মধ্যে এখানে রয়েছে সকল প্রকারের স্ক্রু খোলার জন্য সব টুলসগুলো দেয়া আছে। তো আমার এটা খোলার জন্য যে টুলসটা লাগবে সেটা হচ্ছে 2.0। এবার প্রয়োজন হবে স্ক্রু ড্রাইভার। এখানে স্টার স্ক্রু দেয়া আছে, এখানে উপরে আরো কিছু স্ক্রু দেয়া আছে। তো চেক করার জন্য আমাদেরকে আগে একটু কিছু কি উঠিয়ে নিতে হবে, যেহেতু মেকানিক্যাল কিবোর্ডগুলোতে ইজিলি আপনার বাটনগুলো খুলে ফেলা যায়। দেখতে পাচ্ছেন বাটন খুলে যাচ্ছে, খুব ইজিলি বাটনগুলো খোলা যায়, আবার ইজিলি লাগাইতে পারবেন। স্পেসটা আমরা আজকে ফিক্স করব। অনেকেই বলে যে কিবোর্ড আসলে রিপেয়ার হয় না, কিবোর্ড ঠিক করা যায় না, কিন্তু এটা আসলে ভুল কথা। যে কেউ চাইলে আপনারা কিবোর্ড খুলে খুব ভালোভাবে ওয়াশ করলে আশা করি আপনার মেজর কোনো প্রবলেম না থাকলে অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। আহামরি কোনো ইস্যু না। আমি আজকে এই কিবোর্ডটার সম্পূর্ণভাবে ক্লিন করে আপনাদেরকে এটা সলভ করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের সব কিগুলো উঠাই ফেলছি, কিন্তু এটা আসলে লাগাইতে গেলে আমার দম বাইর হয়ে যাবে ভাই, কারণ মুখস্থ নাই যে কোনটা কোত্থেকে খুলছি। এই হচ্ছে আমাদের কিগুলা। আমাদের আরো কিছু স্ক্রু রয়েছে, স্ক্রুগুলো আমরা খুলে নিব। পাচ্ছেন স্ক্রু যেহেতু সব খোলা হয়ে গেছে, এবার ফালতু করে টান দিলেই দেখতে পাচ্ছেন কিবোর্ডটা পুরোপুরি ভাবে আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হচ্ছে কিবোর্ডের ব্যাক বডিতে দুইটা স্ক্রু আছে, এটা আবার ঠিক মতো লাগিয়ে দিতে হবে। সম্পূর্ণরূপে আলাদা করে ফেলেছি আমরা, দুইটা পার্টে পাক করে ফেলেছি কিবোর্ডটা। এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের কিবোর্ডের ব্যাক স্পেসটার সমস্যা কি। এই হচ্ছে আমাদের উপরের ব্যাক প্যানেল, সার্কিট প্যানেল। এই সার্কিট প্যানেলটা আমাকে একটু আগে উঠিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এটাই হচ্ছে মূলত আমাদের মেইন কিবোর্ড, এছাড়া অন্য কিছুই না। এখানে ছোট্ট করে লেখা আছে ব্যাক স্পেস লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই যে ব্যাক স্পেস, যেহেতু কাজ করছে না তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এবার আমরা মিটার দিয়ে চেক করে নিব যে আমাদের ব্যাক স্পেসে কোনো সিগন্যাল আছে কিনা। ওকে, ভোল্টেজ ওকে আছে। এই ড্রাস্টের জন্য অ্যাকচুয়ালি আমাদের এই বাটনটা কাজ করছে না। দেখছেন থিনার দিয়ে আমরা এটাকে ক্লিন করে দিব। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অ্যালকোহল প্যাড দিয়ে আমাদের এই প্যানেলটাকে একটু ক্লিন করে নিব। ফার্স্টে থিনার দিয়েছি, দেখতে পাচ্ছেন অ্যালকোহল প্যাড দিয়ে এটাকে এখানে একটু ক্লিন করে নিব। ওকে, মোটামুটি আমাদের সেই ব্যাকস্পেস বাটনটা মোটামুটি সলভ হয়ে গেছে। এবার আমরা যে প্রসেসে আমরা কিবোর্ডটা খুলেছি ঠিক ওই প্রসেসে আমরা কিবোর্ডটাকে আবার নতুন করে সেট আপ করে ফেলবো।